হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে চানা। আর চানার জন্য এই দেখো, চানা করবো আজকে। আর চানার জন্য এই যে কড়াই আর ছোলা। কড়াইটা সেদ্ধ করা আছে আর মোটর কড়াই। হ্যাঁ, মোটর কড়াইটা সেদ্ধ করা আছে আর এ করা আছে, মানে এ নেওয়া আছে ছোলা ভেজে ছিল। আর এই যে এখানে পেঁয়াজ, শসা, টমেটো আর সব নেওয়া আছে। আলু সিদ্ধ, ওখানে পেছনে আলু এখনো সিদ্ধ। কাটা হয়নি, কাটা হবে। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, এটা আগে থেকে করা ছিল সেদ্ধ, ঠিক আছে। এখন বসালে তো অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে তেঁতুলও ভেজানো ছিল, সকাল থেকে ভেজানো আছে। আর এখানে সব এই যে মশলাগুলো আছে, মানে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা সব ভাজবো, ঠিক আছে। চানার জন্য এগুলো সব ভাজতে হবে। তার আগে আমি এগুলো একটু সরিয়ে দিই। আচ্ছা মা, কতটা করে দেবো একটু বলে দেবেন। আগে গ্যাসটা জ্বাল, কড়াটা গরম হোক। মা যখন চানা করে তখন মাই এইগুলো সব করে, ভাজাভুজি সব এগুলো মাই করে। এখানটা নিয়ে মা কতটা তোর কড়াটা গরম হয়ে যাবে, তাড়াতাড়ি করে বার করে দিলে। কতগুলো নেবো? থাক। এগুলোই থাকবে? কটা নেবো না লঙ্কা? দুটো কাঁচা লঙ্কা দেবো তো, দুটো নে। দুটো নেবো। এক চামচের মতো নে, অল্প করে। এরকম এতটা? আর দে। আর দেবো এটা? ঠিক আছে। ঠিক আছে। আর বলো কতটা নেবো? ঠিক আছে। ঠিক আছে। এগুলো সব একসঙ্গে দিয়ে যাবে তো? আর কিছু দিতে হবে না। আর কিছু নয় তো? না। ঠিক আছে, দিয়ে দেবো এর মধ্যে এখন। ডান্ডিগুলো খোল, কাঁচা লঙ্কার ছাড়া। কি করে বুঝবো ভাজা হয়ে গেছে নাকি? দেখ, সেন্ট উঠবে একটু। না এগুলো ভাজার পর এগুলো গুঁড়োবো, শিলে বাটবো, মানে বাটবো বলতে গুঁড়োবো, জল দিয়ে না। সেই গন্ধটা উঠছে না। গ্যাস আস্তে কর একটু। এখনো হবে ভাজা? গ্যাস অফ করতে। ফুটছে কেন? সমাসি দিয়ে লাবা। এগুলো গুঁড়িয়ে নে। গুঁড়াবো। আবার দেখা হচ্ছে। এগুলো গুঁড়িয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন গুঁড়িয়ে নিই এগুলো। আর এই যে সব নিয়ে বসে গেছি। এবারে এই যে ভাজা মশলাটা গুঁড়িয়ানো হয়ে গেছে, গুঁড়িয়ে নিয়েছি। আর এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি। এবারে এগুলো কাটবো, এই পেঁয়াজ আর সব কাটবো। এই যে যা যা নিয়েছি এগুলো, এই দেখুন কাটা শুরু করি আমি।
বড়িতে কাটলে ভালো হয়, কিন্তু না, আমি ছুরিতে বেশি ভালো লাগে আমারও কাটতে। কিন্তু শসাটা একটু ছাড়াতে অসুবিধা হবে, মানে খোলা, শসার যে খোলাটা একটু ছাড়াতে অসুবিধা হবে, কারণ ছুরিতে তো, সেই জন্য একটু অসুবিধা হবে। চানাতে খোলার সময় দিয়ে দেয়, বুঝেছিস? আচ্ছা, কিন্তু আমি খোলা ছাড়িয়ে খাবো। আর এটাকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। চানা খেতে খুব ভালো লাগে। আমাদের এখানে ঠিক চানা বিক্রি হয় না, মানে এখানে চানা বিক্রি হয় না, কিন্তু এতে খুব ভালো, মানে আমাদের ওখানে যে চানা বিক্রি হয় খুব ভালো, সেই জন্য আমরা ঘরেই বানাই। বলো মা, আমরা এখানে ঘরেই বানিয়ে আর খাই। কে কে ঘরে বানাও আমাকে কমেন্ট করে জানাবে। মা, এই সাইজটা ঠিক আছে তো? হ্যাঁ, যেমন গোল গোল, একটু ছোট হবে। ঠিক আছে, এরকম ছোটো করি। ঠিক আছে। আর আমরা ঘরে বানাতে খুব ভালো লাগে। ঘরে বানিয়ে আমি, মা আর বড়মশাই তিনজনে খাই। যখন বাবা থাকে তখন বাবা শুধু খায়। আমার কাটতে অনেকটা দেরি হবে, ঠিক আছে, সেটা আমি জানি। আমার কাটতে অনেকটা দেরি হয়, ছুরি দিয়ে তো আরও দেরি হবে। ছোট ছোট করে কাটছি যেহেতু, সেই জন্য আরও দেরি হবে। চলো স্টপ করে দেবে, আমি কেটে নেবো। কেটে নে না। ঠিক আছে, তাহলে এখন স্টপ করে দিই, তারপরে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। সব কিছু কাটা হয়ে গেছে, এবার এই লেবুটা কাটবো। লেবুটা কিন্তু কোথায় রেখে কাটবো, কাটার জায়গা নেই, সেই এটি কাটতে হচ্ছে আমাকে। সাবধানে। আরে কেটে যাবে, কাটানো। লেবুর গন্ধটা শুকে আমাকে জিভে জল চলে এলো। একটু অসুবিধা হচ্ছে, কারণ এটা সব ভর্তি হয়ে গেছে। এই যে সব পেঁয়াজ, লঙ্কা একটা রেখে দিয়েছি, সব কটা দিইনি, কারণ ঝাল হয়ে যাবে। গোলমরিচ আছে, সেই জন্য ঝাল হয়ে যাবে, একটা রেখে দিয়েছি। আর এখানে আলুগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এই যে দেখো, ছোট্ট ছোট্ট করে। এরকমই সব টমেটো, শসা সব কিছু কেটে নিয়েছি। আর ধনেপাতা নিয়েছিলাম, ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। এবারে শুধু মেশাবো, তারপরে সব আমার করা হয়ে গেছে, মানে এগুলো সব কিছু কোটানো হয়ে গেছে। এবার শুধু আমি মেশাবো। আরে দেখো, তেঁতুল খাবে কেউ? যাই হোক, চলো মাখিয়ে নিই। শুধু এইগুলো সব এর মধ্যে দিয়ে আর মাখিয়ে দিই, ব্যাস। তারপরে আর কিছু নেই। হ্যাঁ, বিন নুনটা আনা হয়নি। বিন নুন আনা হয়নি। আচ্ছা ঠিক আছে, স্টপটা করে যাও। বিন নুন মা নিয়ে এনে দিয়েছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, এর মধ্যে কিন্তু নুন আরে সব দেওয়া আছে, মানে নুন দিয়েই আলুটা সেদ্ধ করা ছিল, ঠিক আছে, নুন আরে দিয়েই আলু আরে সব সেদ্ধ করা ছিল। এবারে খালি এর মধ্যে এইগুলো মিশাবো। আলুগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি, শসা, আর দেখলে তো যে একটা শসাই নিয়ে বসেছিলাম, একটা শসাই দিয়েছি গোটাটায়, আর একটা টমেটো দিয়েছি। লঙ্কা 4টে নিয়ে বসেছিলাম, কিন্তু 3টে দিয়েছি, যেহেতু ওখানে ওই এর রয়েছে গোলমরিচের ঝাল হয়ে যায়, সেই জন্য নিয়ে বসেছি। আর এই অল্প করে ধনেপাতা, বেশি ধনেপাতা দেবো না, কারণ আমার বড়মশাই ধনেপাতা একদমই খায় না, কিন্তু দিলে বেশ ভালো লাগে, ওর ভালো লাগে না, সেই জন্য বেশি দিই না। আর আমাদের ধনেপাতা গাছ বস করিয়েছে, এটা আমাদের গাছে, মানে এটা মা বস করিয়েছে, একটা টবেতে মা বসিয়েছে।
মশলাটাকে দিয়ে দিই, তারপরে নুন দিতে হবে। মা পুরোটা মশলাটা দিতে হুম, নাকি রেখে দেবো? না না দিয়ে দে। আচার দে, বেশি চটকাবি নি, টমেটো আছে তো জল হয়ে যাবে। হালকা করে মাখাবি এরকম করে। আমার এখনই ভেবেই জিভে জল চলে আসছে। ভেবে না দেখে। আরে এটা এখনো পুরোপুরি হয়নি তো, সেই জন্য মানে কেমন হবে সেটা ভেবেই জিভে জল চলে আসছে, সেটার কথা বলছি আমি। গন্ধ তো আমার জিভে জল আসছে। আচার দে। হ্যাঁ, অল্প করে আচার দেব, এটা মিক্স আচার, আর এই মিক্স আচারটা অল্প করে দেবো। আচারের গন্ধটা কিন্তু, আচারের সেন্টটা হেভি। দেখো এটা দিচ্ছে। তেঁতুল দিতে হবে। হুম, চামচটা দিয়ে তো মাখাতে পারতিস। চামচটা নে দেবো? বিন না, ঠিক আছে বিন নুনটাতে লেবু দে। হাতে ঝাল লাগবে না? আর দেবো মা লেবু? না না একটাই থাক, আধখানায় থাক। থাক, হ্যাঁ আধখানায়, হুম, আধখানাটাই থাক। একটু তেঁতুল জলটা দিয়ে আমার জিভে। মায়ের জিভে জল চলে আসছে তেঁতুল জলটা দেখেই। আর এই যে গেল তেঁতুল জল। সবটা দিয়েছিস? হ্যাঁ, টক হয়ে যাবে। আচারটা দে, এই বিন নুন দে। মা দেখো নুন কতটা দেবো? দে আর একটু দে না, হ্যাঁ থাক। দেবে? হুম, নুন দেওয়া আছে তো সেই জন্য। এবার এটা একসঙ্গে মাখাবো। বাবারি বাবারি। যে দেখো কার কার খেতে ইচ্ছা করছে বলো। যা হয়েছে না, খাবে না কি মা? তুই একটু খেয়ে দেখ নুন টুন ঠিক আছে কিনা। আর কি বলতে গেলাম, হ্যাঁ কে কে খাবে চলে আসো। এটা কিন্তু আজকেই খাওয়া হবে আর আজকেই ভিডিওটা যাবে, ঠিক আছে? আজকেই ভিডিওটা দেব আর আজকেই কিন্তু করছি, ঠিক আছে? কে কে খাবে বলো, আর তাহলে তাড়াতাড়ি করে চলে আসো, আমাদের বাড়িতে চলে আসতে হবে খাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা চলো। গেলে পর কি কম হয়েছে? টকটা তাতে তেঁতুল দে, চটকায় নি বেশি। হুম হুম, ঝালটা ঠিকই আছে। ঝাল ঠিক আছে? হুম, ঝাল ঝাল হয়েছে। একটু লেবু দিলে মনে হয় ভালো হতো। দে না দে, লেবু দিয়ে একটু না, দে। আর খেয়ে দেখো হুম, নাকি থাকবে? খা না খা, আমরাই তো খাবো। ঠিকই আছে না, নাকে একটু লেবু দিয়ে দেবো। দে আমার গালে একটু দে, কখন ধরে তো ওয়েট করছি বল। হুম, কখন ধরে ওয়েট করছি, আমার গালে একটু দে। মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। একটুখানি। কি কম হয়েছে বলো? টক, হুম লেবু দেবো? হুম, এখানে না লাইটটা কম হচ্ছে জানিস তো। লাইট কম হচ্ছে? কালো কালো হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে, ছবিটা। বন্ধুরা সব বুঝে নেবে এখনো। না রে,
হলে তো ভালো তখন লাগে না। বসলে সেই সময়টা ভালো হতো। তাও আলো দেখে দেখে আমি বসেছি, না হলে আমাদের যখন করে মানে এই চানাহারে করে সন্ধ্যাবেলার দিকটা চানাহারে করে, কিন্তু একটু বেশ লাইটে করলে বেশ ভালো লাগে না ছবিটা। আচ্ছা ফোনটা কি কেটে যাবে? খোকা কিন্তু ফোন কেটে করছে, করেন হ্যাঁ কেটে যাবে। তাহলে কি করবো? স্টপ করো। হ্যাঁ, এই যে আমার পুরো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে খাবো, শুধু খাওয়ার অপেক্ষা। খুব ভালো হয়েছে। ঠিক আছে, কে খাবে চলে আসো। আর এটা আমি এখন খাবো, এটা সরি, এটা কিন্তু আমি একা খাবো না, ঠিক আছে? কেউ যেন কমেন্ট করো না যে তুমি এটা একা খাবে। এটা আমি একা খাবো না, ঠিক আছে? এটা আমি খেতে খেতে কথা বলি, ঠিক আছে? আমি, মা, বড়মশাই সব খাবো। আর এটা একটু বেশি আছে, মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হবে। শুধু খাবো, বড়মশাই আসছে, ফোন করেছিল তোমাদেরকে, মা এক্ষুনি বললো যে ফোন করছে, মনে হয় ভিডিওটা কেটে যাবে, ওই জন্যই ফোন করছিল, চলে আসছে বলে, মানে ওর ছুটি হয়ে গেছে, ট্রেনে চলে আসছে। ঝাল ঝাল লাগছে, ঝাল ঝাল বেশ আমাদের ভালোই লাগে, বলো মা? খুব ভালো লাগে ঝাল ঝাল। চলো আপাতত সবাইকে এখনকার মতো টাটা বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিও। আর তোমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। চলো এখন আপাতত কে কে সবাইকে খাবেন টাটা। ডাক? বলেছি তো আগে আচ্ছা যে ঠিক। কে কে খাবে চলে আসো। এটা রান্না করতে হয় না তো, আমি বেশ ভালো পারি, এটা দাও, মানে সব কেটে কুটে আর মিশিয়ে দাও, ব্যাস হয়ে গেছে। সেই জন্য এটা ভালোই হবে, চলে আসতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো সবাইকে এখনকার মতো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। আর এখন আমি খাই। যদি কিছু ভুল হয় যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দিও, হাত জোর করতে পারছি না, কারণ এই হাতে কী অবস্থা বুঝতেই পারছো। সবাই এইভাবেই পাশে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে। এতক্ষণ যারা ভিডিওটা পুরোটা দেখবে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। হ্যাঁ, দেখলে বলেই তো সেই নয় লাস্টেটা দেখবে। সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। চলো এখন আপাতত সবাইকে টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিও।